পরম দয়ালু শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয়। আজকে যে বিষয়টি হয়তো থাম্বনেল দেখে বা শুরুতে ভাববেন যে এটা কোনো বিষয় হলো নাকি, কিন্তু এই যে আমি কিছু কিছু ইষ্ট প্রসঙ্গ করছি আজকে কদিন ধরে, এটা একদম নতুন আলোচনা প্রসঙ্গ যেটা বেরিয়েছে, ত্রয়োবিংশ খণ্ড। এখানে কিন্তু অনেক কিছুই আমরা জানতে পারছি। তো এগুলো একটু আমি সবার কাছে রিকোয়েস্ট করব, একটু সবাই শুনবেন আর চেষ্টা করবেন সবাইকে শেয়ার করে এটা জানিয়ে দেওয়ার জন্য। যেমন এই ত্রয়োবিংশ খণ্ড থেকেই পেয়েছি যে ঠাকুর বলেছে যে রোজ আমাদের এই যে আমরা অগ্নিহোত্রীটা যে করে থাকি, এই অগ্নিহোত্রীটা কি বলে করতে হয়। আর রোজ ঠাকুর আমাদের বললেন যে আকাশে হাত তুলে কি বলতে হয়, এবং এই বলার মধ্য দিয়ে আমাদের কি হয়ে যায়, যা করার মধ্য দিয়ে একজনের জীবনের উন্নতি অবশ্যম্ভাবী, তার উন্নতি হবেই হবে, তার জীবনের সুন্দর রাস্তা, তার যে ভাগ্যের দরজা খুলে যাবে। আসুন সেই আলোচনাটাই করছি। দেখুন ঠাকুর আমাদের কি দিলেন। ঠাকুর আমাদের দিলেন যজন যাজন ইষ্টভীতি। এই তিনটি ঠাকুর বারবার বলেছেন যে যজন যাজন ইষ্টভীতি সঠিকভাবে যে করে তাকে কেউ ঠেকাতে পারে না কোনো কিছু থেকেই। এখানে ঠাকুর বললেন যে হঠাৎ একদিন ঠাকুর কথা প্রসঙ্গে বলে উঠলেন, আপনার অগ্নিহোত্রী রকমটা মেনটেন্ড হয় যদি আপনি রোজ মনে প্রাণে পণ। কি বললেন যে অগ্নিহোত্রী। এখন অগ্নিহোত্রীটা কি, আমাদের এটা অনেকে প্রশ্ন থাকতে পারে। অগ্নিহোত্রীটা হচ্ছে কিন্তু যে ইষ্টভীতি যে আমাদের ঠাকুর বিধান দিয়েছেন, এই ইষ্টভীতির মধ্য দিয়ে আমাদের অগ্নিহোত্রীটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। কারণ আর্যদের অগ্নিহোত্রী করতেই হয়। এই অগ্নিত্যাগ যে ইষ্টভীতি না করে না, তার অগ্নিত্যাগ হয়ে যায়। আমাদের ইষ্টভীতির মধ্য দিয়ে অগ্নিহোত্রীটা ফুলফিল হয়ে থাকে। তাই ঠাকুর বললেন, যদি আপনি রোজ মনে প্রাণে পণ, আমি আমার শ্রদ্ধাকে আহুতি দিলাম। যখনই আমরা ইষ্টভীতি করব তখন যেন আমরা ঠাকুরকে এটা বলি যে আমি আমার শ্রদ্ধাকে আহুতি দিলাম। এইটা যদি বলি আমাদের ইষ্টভীতির সময়, তাহলে আমাদের অগ্নিহোত্রীটা মেনটেন হয়। ঠাকুর বললেন যে অগ্নিহোত্রীটা করাই লাগে, আর ইষ্টভীতি যে করে তার অগ্নিহোত্রী ফুলফিল হয়ে যায়। তাই ইষ্টভীতিটাই আমাদের অগ্নিহোত্রী। তাই ইষ্টভীতি করার সময় আমরা যেন এই কথাটা ঠাকুরকে মন প্রাণ দিয়ে যেন বলি। এটা কিন্তু ঠাকুরের বলা যে আমি আমার শ্রদ্ধাকে আহুতি দিলাম। সন্ধ্যার সঙ্গে এটুকু করে নিলে হয়। সন্ধ্যায় যে আমরা সন্ধ্যার আহ্নিক করি দুবেলা, এই দুবেলাতেই যেন আমরা ঠাকুরকে এটা সাথে যেন বলি যে ঠাকুর আমি আমার শ্রদ্ধাকে আহুতি দিলাম, তোমার চরণে আহুতি দিলাম। আর আকাশে হাত তুলে বলতে হয় বিগত পিতৃ ও মাতৃপুরুষ। আকাশে দু হাত তুলে এটা বলতে হয় যে বিগত যারা পিতৃ এবং মাতৃপুরুষ রয়েছে তাদের উদ্দেশ্যে এটা বলতে হয়, আমি তোমাদের উদ্দেশ্যে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। এটা লিখে রাখুন, আমি তোমাদের উদ্দেশ্যে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। এই বললে নিত্য পিতৃতর্পণ মাতৃতর্পণের কাজ হয়ে যায়। পিতৃতর্পণ আর মাতৃতর্পণটা কিন্তু অবশ্য করণীয় আমাদের রোজ। এটা ঠাকুর কিন্তু রোজ পিতৃতর্পণ এবং মাতৃতর্পণ করতেন। ঠাকুর খেতে বসে রোজ কিন্তু এই পিতৃতর্পণ মাতৃতর্পণ, ঠাকুর এটা কতটা যে এটা করলে আমাদের যে কতটা উন্নতি হয়, ভাগ্যের দরজা যে আমাদের কতটা খুলে যায়, সেটা কিন্তু আমরা যখন পড়া শুরু করব, কিছুদিন পড়ার পরে আমরা বুঝতে পারবো আমাদের জীবনের পথ, জীবনের বাধাগুলো কিভাবে সরে যাচ্ছে একে একে। তাই
রোজ অগ্নিহোত্রীর সময় বা সন্ধ্যার আহ্নিক যে আমরা করব, সন্ধ্যা দুবেলা সন্ধ্যা, সে সময় যেন আমরা ঠাকুরকে এটা বলে থাকি এবং আকাশে হাত তুলে বিগত পিতৃ ও মাতৃপুরুষদের উদ্দেশ্যে যেন এটা বলে থাকি। এতে আমাদের পিতৃতর্পণ মাতৃতর্পণটা ফুলফিল হবে, এতে আমরা ভালো থাকবো, এটা যেন আমরা প্রত্যেককে জানান দিয়ে থাকি। আর অনেকেই বলতে পারেন যে, কারণ অনেক রকমই তো কমেন্ট আসে যে আপনি কোথা থেকে বলছেন, কি বলছেন, তারপর বলার মধ্যেও আমার ভুল হয়ে থাকে, নানান রকমের নানান অভিব্যক্তি থাকতে পারে। তো এটা আলোচনা প্রসঙ্গে ত্রয়োবিংশ খণ্ড ঠাকুরবাড়িতে কিন্তু নতুন বেরিয়েছে, দেখে নিন। এখান থেকে আমি এটা পাঠ করলাম। সকলের মঙ্গল প্রার্থনা করি, আপনারা সকলে ভালো থাকুন। আর আমি এখন যে ভিডিওগুলো ছোট ছোট করে বানাবো, সেই ভিডিওগুলো কিন্তু এই গ্রন্থ থেকেই পাঠ করবো, যেখানে নতুন তথ্য পাওয়া গেছে। তাই সবাই ভিডিওগুলি একটু মন দিয়ে শুনবেন। সবাই ভালো থাকুন। জয়।